এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে জালিদার স্পঞ্জি কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে আপনারা 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, না হলে কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি এক বাটি সুজি, তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি 1 চামচ টক দই, আর নিয়েছি এখানে আমি হাফ বাটি দুধ। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু আমি হাফ বাটি দুধ নিয়েছি, আবারও কিন্তু আমি হাফ বাটি নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর এইদিকে কিন্তু একটা আপ্পা মেকার নিয়েছি, একটু সাদা তেল লাগিয়ে নেব। এইদিকে কিন্তু 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে নিয়েছি আমি একটা মিক্সারের বাটিতে এবার আমি সুজিটা নিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি 4 চামচ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা কম নিয়েছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। আর নিয়েছি 2 চামচ ময়দা। বন্ধুরা, ময়দাটা অবশ্যই দেবে, এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল। দিয়ে দেবো সামান্য একটু এলো ফুড কালার। আমি এখানে ফুড কালার দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারো। এবার আমি সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো করে পিষে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা একদম কম দিতে হবে। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম রেডি। খুব বেশি পাতলা করা যাবে না, আর কিন্তু খুব বেশি ঘনও রাখা যাবে না। এবার আমি আপ্পা মেকারের বাটিতে ঢেলে নেব। সবগুলো বাটির মধ্যেই কিন্তু আমি ঢেলে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো একটু টুটি ফুটি, এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাসটা চালু করে দিয়েছি, একদম কম গ্যাসে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিটেই কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কেকগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বন্ধুরা, এই কেকগুলো কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। এবার একটা কেক আমি ভেঙেও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভিতরটা কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।